আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লোফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি আচারের রেসিপি। বলতে পারেন একটি স্বাস্থ্যকর আচারের রেসিপি। স্বাস্থ্যকর আচার কেন বলছি? কারণ আমি এটার মধ্যে এক ফোঁটাও তেল ব্যবহার করিনি। তেল ছাড়াই সম্পূর্ণ আচারের রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার এই চ্যানেলে সব ধরনের খাবারের রেসিপি আপনারা পাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিতে কি উপকরণ লাগছে। প্রথমে লাগছে জলপাই। এখানে আমি ২ কেজি নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে উপকরণগুলো সেই হিসাবে কমিয়ে বাড়িয়ে নিতে হবে। ৫ ফোড়ন গুঁড়া 1/4 কাপ, রসুনের কোয়া ১ কাপ, সরিষা বাটা ১ কাপ। সরিষাটাকে আমি ভালো করে পরিষ্কার করে সারারাত ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে লাগছে চিনি ১.৫ কাপ। এখানে হলুদ গুঁড়া ১ টেবিল চামচ এবং মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। লবণ ১ টেবিল চামচ এবং শুকনো মরিচ ৩-৪ টা। ভিনেগার ১/২ কাপ। আমি এখানে ওই জলপাইগুলাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে বিচি ছাড়িয়ে নিয়েছি এবং হাত দিয়ে হালকা করে একটু চটকিয়ে নিয়েছি। দেখুন খেয়াল করে একটু হালকা আস্ত আছে। জলপাইগুলাকে সম্পূর্ণ পুরোপুরি গলানো যাবে না। হালকা দানা থাকবে। এখন এতে একে করে সকল মসলা দিয়ে দেব। ১ম এ দিলাম শুকনো মরিচ এবং হলুদ গুঁড়া, তারপর লবণ এবং আস্ত শুকনো মরিচ। এখন দিয়ে দিলাম ৫ ফোড়ন গুঁড়া ৪ টেবিল চামচ। এখন দিয়ে দিব চিনি। চিনি দেওয়ার পর এখন দিয়ে দিব সরিষা বাটা। মোট কথা সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর এই জলপাইগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এখন দিয়ে দেব ভিনেগার এবং সুন্দর করে এই স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে এই আচারটাকে মেখে নেব। আমার ফ্রাই প্যানটা একটু ছোট হয়ে গেছে তাই মাখতে একটু অসুবিধা হচ্ছে বা হবে হয়তো। এই যে দেখুন আমি এখন সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যা বললাম আমার এই ফ্রাই প্যানটা ছোট হয়ে গেছে। তাই মাখতে একটু সমস্যা হচ্ছে। আপনারা একটু বড় সাইজের পাত্র নেবেন, যাতে এটা ভালোভাবে মাখা হয়। আর এই আচারটা খুবই স্বাস্থ্যকর আমি বুঝেছি কারণ এটার মধ্যে আমি এক ফোঁটাও তেল ব্যবহার করিনি। তেল ব্যবহার না করাতে যে আমার আচারটা মজা হবে না কিংবা এটা স্টোর করতে সমস্যা হবে তা না। কারণ আমরা সেই হিসাবে এখানে চিনি দিয়েছি, ভিনেগার দিয়েছি। তো এটা সুন্দরভাবে স্টোর রাখা যাবে। আচারটা তৈরি করার পর একটি শুকনো বয়ামে ভরে আপনারা এটা বাহিরে ৩-৪ মাস পর্যন্ত রেখে খেতে পারেন। কোনো সমস্যা হবে না। তবে আচারটা এত সুস্বাদু হয় যে বেশি স্টোর করার প্রয়োজনও হয় না। খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার বাসায় তাই হয়। এখন আপনাদের এখানে কি অবস্থা? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করার কথাটা বললে বা শুনলে মনে হয় যে সাবস্ক্রাইব করা দরকার কি? ভিডিও তো আমরা দেখতেই পারি। হ্যাঁ, সাবস্ক্রাইব বা লাইক না করলেও আপনারা ভিডিও দেখতে পারেন। তবে যদি একটা লাইক করা হয় আমি আপনাদের জন্য এত মানে পরিশ্রম করে সারাদিন একটা ভিডিও এডিট করতে কত অনেকটা সময় লাগে করি। যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যদি সেই ভিডিওটা লাইক করেন, তাহলে আমার কাছে সেই কষ্টগুলো সার্থক হয়। আর সাবস্ক্রাইবটা হচ্ছে আমি ভবিষ্যতে আপনাদের জন্যে আরো উন্নত মানের আ ভিডিও আপলোড করব এবং আরো নতুন রেসিপি
যেগুলো খুব কঠিন সেগুলো আরো সহজভাবে আপনাদের সাথে সামনে উপস্থাপন করব। তার জন্য আরো অনুপ্রেরণার জন্য আপনাদের সাবস্ক্রাইবটা আমাদের বা পাশে থাকা আমার খুবই প্রয়োজন। আশা করি পাশে থাকবেন। তো এখন আমি আবার রান্নায় ফিরে আসলাম। আমি আমার ওই ফ্রাই প্যানটা খুবই ছোট হয়ে গিয়েছিল, তাই পাত্রটা আমি চেঞ্জ করে নিয়েছি। এখন আমি একটু বড় হাঁড়ি নিয়েছি, যেটার ভেতরে এটা খুব অনায়াসে নাড়াচাড়া করা যায়। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং চুলাটা আমি অন করে দিয়েছি এবং বারবারই নাড়তে হবে যাতে তলানিতে লেগে না যায়। তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না, পোড়া, পোড়া একটা গন্ধ লাগবে। সেটা যেকোনো খাবারের ক্ষেত্রেই। আর আচারটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করিনি। তাই সেদিকটাও খেয়াল রাখতে হবে। এভাবে নাড়তে, নাড়তে এক পর্যায়ে আচারটা থেকে হালকা পানি ছাড়া শুরু হবে। তখন সে নাড়তেই থাকতে হবে। নাড়তে, নাড়তে এটাই শুকিয়ে আসবে এবং তখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। হালকা একটু গাঢ় হয়ে যাবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আচারটা হয়ে গেছে। এই তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে তলানিতে বারবার লেগে না যায়। আমি এখানে আচারের মধ্যে রসুনের কোয়া মেশানোর জায়গাটা স্কিপ করে গেছি। আমি খেয়াল করিনি আমার মোবাইলটা অফ ছিল। আপনারা অবশ্যই সবকিছু দিয়ে ভালোভাবে মেখে আচারটাকে শুকনো করে জাল দিয়ে নেবেন। দেখুন আচারটা নাড়তে, নাড়তে অনেকটা সময় পার হয়ে গেছে। একটু পাতলা হয়ে গেছে। মানে আচারটা থেকে একটু পানি ছাড়া শুরু হয়ে গেছে। এখন আমি নাড়তেই আছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে নাড়া বন্ধ না হয়, নাড়তেই থাকতে হবে। এই পানিটাই আবার যখন হালকা টেনে আসবে আর একটু শুকানোর পর আচারটা সম্পূর্ণ হয়ে যাবে একদম নির্ভেজাল। কোনো ঝামেলা ছাড়াই আপনারা সহজে এই জলপাইয়ের আচারটা তৈরি করতে পারবেন। তা দেখলেনই তো এই জলপাই আচারটা তৈরি করতে তেমন কোনো ঝামেলার কাজ না। শুধু সবগুলো মসলা একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। আর কোনো বাড়তি কোনো ঝামেলা বা এক্সট্রা কোনো বাগার দেওয়া তেমন কিছুই না এবং এই জলপাই আচারটা এত সুস্বাদু যেকোনো গরম আ বা খিচুড়ির সাথে বা পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। আপনারা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো না লাগলে কাইন্ডলি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আমি সেই ব্যাপারটার দিকে খেয়াল করব এবং নেক্সট ভিডিওগুলো সেদিকটা খেয়াল করেই তৈরি করব। তাহলে দেখুন আমার আচারটা কিন্তু অনেক শুকনো হয়ে এসেছে। আর বেশি সময় লাগবে না। আমি ভিডিওর কিছু, কিছু জায়গায় একটু স্পিড বাড়িয়ে দেব। না হয় ভিডিওটা আপনার দেখতে খুব বড় হয়ে যাবে এবং ভালো লাগবে না। আর এখানে বাড়তি কোনো কাজ নেই। শুধু হালকা নাড়া দিলে হালকা নাড়ার উপরে রাখলেই চলবে। এই তো দেখুন আমার আচারটা সম্পূর্ণভাবে শুকিয়ে এসেছে এবং খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। এখন আমার আচারটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটা সার্ভ করার পালা। আর টেস্ট কেমন হয়েছে একমাত্র আপনারা রান্না করেই তারপরে বুঝতে পারবেন টেস্টটা কেমন হয়েছে। আসলে রান্নার রেসিপির ক্ষেত্রে এই একটা সমস্যা আপনাদের টেস্ট করাতে পারব না যে কেমন হয়েছে। আপনাদের নিজের থেকেই রান্না করে দেখতে হবে এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এই তো আচারগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন এটার টেক্সচারটা কত সুন্দর একদম চাকা, চাকাও না আবার একদম মিহিও না। মাঝারি সাইজের একটা টেক্সচার। আচারটা এরকমই ভালো লাগে। হালকা, হালকা দাঁতের নিচে পড়বে। একদম মানে কি বলবো? না খেলে অবশ্য বুঝতে পারবেন না। টেক্সচারটা খুবই সুন্দর হয়েছে এবং এটার স্বাদটা কি বলবো? অনেক মজা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো তেল ছাড়া আচার ভাবা যায়। আপনারাও ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।